জিলহজ মাসের 9 তারিখকে ইয়ৌমে আরাফা বা আরাফার দিন বলা হয়ে থাকে। এই দিন হজ্জের মূল অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। এই দিনটি যেমন ফজিলতপূর্ণ তদ্রূপ এর পূর্ববর্তী রাতটিও ফজিলতপূর্ণ। এই দিন সম্বন্ধে হাদিসে এরশাদ হচ্ছে, হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আরাফার দিবসের রোজা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মুছে দেন। সকলে চিল্লা বলি সুবহানাল্লাহ। আমরা কি বুঝতে পারলাম? জিলহজ মাসের 9 তারিখ, সৌদি আরবের মানে যেই দিন হজ অনুষ্ঠিত হয় আমাদের দেশে অর্থাৎ আমাদের বাংলাদেশে, এই সৌদি আরবের যেই দিন হজ্জের মূল অনুষ্ঠান শুরু হয় আমাদের 9 তারিখ হয়। আমাদের কি হয়? ওই 9 তারিখে। আরো সহজভাবে বলি, বিশেষ করে যেই দিন আমরা কুরবানি করব তার আগের দিন, যেই দিন আমরা কুরবানি করব তার আগের দিনকে কি বলা হয়? আরাফার দিবস, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। কেউ যদি ওই 9 তারিখে মাত্র একটা রোজা, শুধু 9 তারিখে একটি রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার সামনের 1 বছর পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেবেন। সকলে চিল্লা বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার নিকট এও আশাবাদী যে আশুরার রোজা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মুছে দেবে। এই হাদিসটি মিশকাত শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত। দেখো আরেক হাদিসে হযরত আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت انا والنبيون من قبل لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رواه الترمذي। হযরত আমর ইবনে শুআইব তার পিতা মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, এবং সমস্ত জিকির যা আমি ও আমার পূর্ববর্তী নবীগণ করেছি এবং করেছেন তার শ্রেষ্ঠটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আরাফার দিবসটার কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে যখন তাদেরকে বের করে দিয়েছেন ভুল ত্রুটির জন্য, আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল, তাই তাদের ভুল শুদ্ধ করার জন্য তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা দুইজনকে দুই দিকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছেন। প্রায় 300 বছর তারা এরকম ভাবে ঘোরাফেরা করতেছে, দুনিয়ার আনাচে কানাচে ঘোরাফেরা করতেছে। জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহ তাআলার হুকুমে তারা জিলহজ মাসের 9 তারিখ তারা কি করেছিল? আরাফার ময়দানে তারা একত্রিত হয়েছিল। তারা উভয়ে দেখা সাক্ষাৎ করেছিল। ওই জন্য ওই মাঠটা অত্যন্ত পরিচিত একটি মাঠ, যা আজও সেই মাঠটাই আরাফার দিবস হিসেবে, আরাফার ময়দান হিসেবে কি সাব্যস্ত আছে। এবং সেই দিনটার এরকম একটা মর্যাদা যে এই দিনে তুমি যাই দোয়া করবা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কবুল করবেন। এবং বলছেন যে আরাফার দিবসের অর্থাৎ আমাদের বাংলাদেশের যে তারিখ, যেই নিয়ম অনুযায়ী আমরা চলতেছি আরবি বছর হিসেবে, সেই আরবি বছর হিসেবে জিলহজ মাসের 9 তারিখ পড়ে আমরা যে কোরবানি করব তার আগের দিন। সেই দিনের মধ্যে যদি কেহ একটি রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের, শুধু 1 বছরের না 2 বছরের গুনাহ মোচন করে দেবেন। আর এখানে গুনাহ মোচন অর্থাৎ আল্লাহ তাআলা আপনার আমার সগীরা গুনাহ মোচন করে দেবেন। আর যে কবিরা গুনাহ, আমরা যে বড় বড় গুনাহ
করি, সেই গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে তওবার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, আমাদের গুনাহ মোচন করে দিন।